হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শেষ চিঠির গল্পের আজকের দ্বিতীয় পর্ব দিয়ে দিলাম। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন মেন গল্পে যাওয়া যাক। আগামীকাল সকালেই তার জীবনে এমন একজন মানুষের সঙ্গে দেখা হবে যে প্রথমে হবে একজন সম্পূর্ণ অপরিচিত, তারপর ধীরে ধীরে হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটির সঙ্গে দেখা হয় একেবারে সাধারণ একটি দিনে, আর সেই সময় আমরা বুঝতেও পারি না এই মানুষটি একদিন আমাদের জীবনের সবচেয়ে বড় গল্প হয়ে উঠবে। পরদিন সকাল, ফজরের আজানের শব্দে আরিয়ানের ঘুম ভাঙলো। নতুন শহর, নতুন ঘর। কয়েক সেকেন্ডের জন্য সে বুঝতেই পারলো না সে কোথায় আছে। তারপর ধীরে ধীরে গতকালের সবকিছু মনে পড়লো। আজ সকাল 10টায় তার চাকরির ইন্টারভিউ। সে দ্রুত তৈরি হয়ে নিল। রুমমেট নিলয় দরজার পাশে দাঁড়িয়ে জুতা পরতে পরতে বলল, প্রথম ইন্টারভিউ? হ্যাঁ। টেনশন করো না, আত্মবিশ্বাস নিয়ে কথা বলবে। আরিয়ান হেসে মাথা নাড়ালো। মেসে থেকে বেরিয়ে রাস্তার মোড়ে একটি ছোট্ট চায়ের দোকানে দাঁড়ালো। এক কাপ চা আর দুটো টোস্ট অর্ডার করলো। দোকানদার হাসতে হাসতে বললেন, নতুন মনে হচ্ছে? জি, গতকাল এসেছি। ঢাকায় টিকে থাকতে হলে 3টা জিনিস লাগবে: ধৈর্য, পরিশ্রম আর সময়। আরিয়ান মুচকি হেসে চায়ে চুমুক দিল। ঠিক তখনই রাস্তার ওপাশে একটি ছোট্ট ঘটনা ঘটলো। একজন বৃদ্ধ রাস্তা পার হতে গিয়ে হোঁচট খেলেন। অনেক মানুষ দেখলো, কিন্তু সবাই ব্যস্ত, কেউ এগিয়ে এলো না। ঠিক সেই মুহূর্তে একটি মেয়ে দৌড়ে গিয়ে বৃদ্ধকে ধরে ফেললো। আঙ্কেল, সাবধানে। সে বৃদ্ধকে ফুটপাতে বসিয়ে পানির বোতল দিল। তার কণ্ঠে ছিল আন্তরিকতা, চোখে ছিল মায়া। আরিয়ান দূর থেকে সবকিছু দেখছিল। সে মনে মনে ভাবলো, এখনো এমন মানুষ আছে। বৃদ্ধ চলে যাওয়ার পর মেয়েটি নিজের ব্যাগ তুলতে গিয়ে দেখলো ব্যাগের চেন খুলে গেছে। কিছু কাগজ বাতাসে উড়ে রাস্তায় ছড়িয়ে পড়ল। আরিয়ান তাড়াতাড়ি দৌড়ে গিয়ে কাগজগুলো কুড়িয়ে নিল। এই নিন। মেয়েটি হাঁপাতে হাঁপাতে কাগজগুলো নিল। অনেক ধন্যবাদ। তার মুখে এক টুকরো হাসি, একেবারে স্বাভাবিক আন্তরিক হাসি। আরিয়ানও হেসে বলল, কোনো সমস্যা নেই। মেয়েটি কাগজগুলো গুছিয়ে ব্যাগে রাখলো। আমি ঈশিতা। আমি আরিয়ান। আপনাকে আগে দেখিনি। গতকালই ঢাকায় এসেছি। ওহ, নতুন শহর। হ্যাঁ। ঈশিতা হেসে বলল, তাহলে ঢাকায় স্বাগতম। আশা করি শহরটা আপনাকে খুব একটু কষ্ট দেবে না। আরিয়ান মজা করে বলল, সেটা তো সময়ই বলবে। দুজনে হেসে ফেলল। এমন সময় ঈশিতার ফোন বেজে উঠল। সে স্ক্রিনের দিকে তাকিয়ে হালকা বিরক্তি মুখে কল রিসিভ করলো। হ্যালো। হ্যাঁ, আসছি। কল শেষ করে সে বলল, আমাকে যেতে হবে। ভালো থাকবেন আরিয়ান। আপনিও। ঈশিতা চলে গেল। সে জানতো না আজকের এই সাধারণ পরিচয় একদিন তার জীবনের সবচেয়ে অসাধারণ সম্পর্কে শুরু হয়ে উঠবে। জীবনে কিছু মানুষ আসে যাদের সঙ্গে প্রথম দেখা হওয়াটা কাকতালীয় মনে হয়, কিন্তু দ্বিতীয়বার দেখা হলে মনে হয় হয়তো ভাগ্য চুপচাপ নিজের গল্প লিখতে শুরু করেছে। আরিয়ান কিছুক্ষণ তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কেন যেন মনে হচ্ছিল এই পরিচয় এখানেই শেষ নয়। চায়ের দাম দিয়ে আরিয়ান ইন্টারভিউয়ের উদ্দেশ্যে রওনা দিল। সে জানতো না আজকের এই সাধারণ পরিচয় একদিন তার জীবনের সবচেয়ে অসাধারণ সম্পর্কে শুরু হয়ে উঠবে। জীবনে কিছু মানুষ আসে যাদের সঙ্গে প্রথম দেখা হওয়াটা কাকতালীয় মনে হয়, কিন্তু দ্বিতীয়বার দেখা হলে মনে হয় হয়তো ভাগ্য চুপচাপ নিজের গল্প লিখতে শুরু করেছে। আরিয়ান একটি আধুনিক অফিস ভবনের সামনে এসে দাঁড়ালো। গ্লাসে মোড়া 10তলা ভবন, প্রবেশপথে নিরাপত্তা রক্ষী। ভেতরে ঢুকতেই রিসেপশনে বসা একজন ভদ্র মহিলা হাসি মুখে বললেন, ইন্টারভিউ? জি। তিনি একটি ভিজিটর কার্ড এগিয়ে দিয়ে বললেন, 5ম তলায় যান। লিফটের সামনে ইতিমধ্যে আরো 10-12 জন প্রার্থী দাঁড়িয়ে, কারো হাতে ফাইল, কারো মুখে টেনশনের ছাপ। আরিয়ানও নিজের ফাইলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পাশ থেকে পরিচিত একটি কণ্ঠ ভেসে এলো, আরে আপনি? আরিয়ান ঘুরে তাকিয়ে অবাক। ঈশিতা। আজ তার পরনে হালকা সাদা কুর্তি, নীল ওড়না, কাঁধে একটি ল্যাপটপ ব্যাগ। সে হাসলো, মনে হচ্ছে আজ বারবার দেখা হচ্ছে। আরিয়ানও হেসে বলল, হয়তো এই শহরটা এতটাও বড় না। ঈশিতা হেসে ফেলল, আমি এখানে ইন্টার্ন করি। আজ অফিসে একটি মিটিং আছে। ও, আমি ইন্টারভিউ দিতে এসেছি। তাহলে শুভকামনা। ঠিক তখনই লিফটের দরজা খুলল। সবাই ভেতরে ঢুকে পড়ল। লিফটে দাঁড়ানোর মতো জায়গা নেই। এক ঝাঁকুনিতে লিফট থামতে ঈশিতার হাতে থাকা একটি কলম মেঝেতে পড়ে গেল। আরিয়ান কলমটা তুলে দিল। মনে হচ্ছে আজ আমি দ্বিতীয়বার আপনার জিনিস তুলে দিলাম। ঈশিতা হেসে বলল, তাহলে আপনাকে লাকি চার্ম বলা যায়। দুজনে হেসে উঠল। 5ম তলায় নেমে আরিয়ান অপেক্ষার কক্ষে বসলো। ঘড়ির কাঁটা যেন খুব ধীরে চলছে। একজন একজন করে প্রার্থীদের নাম ডাকা হচ্ছে। প্রায় 1 ঘন্টা পরে মিস্টার আরিয়ান রহমান।
সে গভীর শ্বাস নিয়ে ভিতরে ঢুকলো। ইন্টারভিউ বোর্ডে 3 জন সদস্য। প্রথম কয়েকটি প্রশ্নের উত্তর সে আত্মবিশ্বাসের সঙ্গে দিল, কিন্তু শেষ প্রশ্নটা ছিল কঠিন। আপনার সবচেয়ে বড় দুর্বলতা কি? কয়েক সেকেন্ড চুপ থেকে আরিয়ান বলল, আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি। বোর্ডের একজন সদস্য মুচকি হেসে বললেন, এই শহরে এটা দুর্বলতা হতে পারে। আরিয়ান শান্তভাবে উত্তর দিল, হতে পারে, কিন্তু বিশ্বাস করার ক্ষমতা পুরোপুরি হারাতে চাই না। ঘরে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর বোর্ডের সবাই মাথা নাড়লেন। ইন্টারভিউ শেষ করে সে বাইরে বেরিয়ে এলো। তার বুকের ভিতর এখনো টেনশন, চাকরিটা হবে নাকি আবার নতুন করে শুরু করতে হবে। ঠিক তখনই পাশ থেকে একটি ঠান্ডা পানির বোতল এগিয়ে এলো। নিন। ঈশিতা, আপনাকে দেখে মনে হচ্ছে ইন্টারভিউটা বেশ কঠিন ছিল। আরিয়ান বোতলটা নিয়ে হেসে বলল, মনে হচ্ছে মুখেই সব লেখা আছে। ঈশিতা মুচকি হেসে বলল, একদম। দুজনে অফিস ভবন থেকে বেরিয়ে রাস্তার দিকে হাঁটতে লাগলো। হঠাৎ একটি কালো গাড়ি খুব দ্রুত তাদের পাশ দিয়ে চলে গেল। কিছুটা দূরে দাঁড়িয়ে গাড়িটি থামলো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে আবার চলে গেল। আরিয়ান বিষয়টা গুরুত্ব দিল না, কিন্তু ঈশিতা একবার গাড়িটার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেললো। তারপর আবার স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা, আজ তাহলে যাই, আবার দেখা হবে। ঈশিতা হেসে বলল, ঢাকা শহর যদি চায় তাহলে অবশ্যই হবে। সে চলে গেল। আরিয়ান দাঁড়িয়ে রইল। ভিড়ের মধ্যে ঈশিতা হারিয়ে গেল। আর রাস্তার ওপাশে সেই কালো গাড়িটি আবার কয়েক সেকেন্ডের জন্য দেখা দিল, তবে এবারও কোনো ব্যাখ্যা দেওয়া হলো না। তো এরই মাধ্যমে শেষ হয়ে গেল শেষ চিঠি গল্পের 2য় পর্ব। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমি চেষ্টা করব আগামীকাল পরের পর্বটি দেওয়ার। ধন্যবাদ।